সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পাইথনের নতুন আরো একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা কি? সেটা হচ্ছে এক্সারসাইজ টাইপ কাস্টিং। মূলত এর আগের ক্লাসে আমরা টাইপ কাস্টিং সম্পর্কে জেনেছি। আজকে আমরা বেশ কয়েকটা এক্সারসাইজ দেখব, যেটা আমাদেরকে এই টাইপ কাস্টিং বুঝতে আরো হেল্প করবে। সো এর জন্য আমাদের কই চলে যেতে হবে? কোড এডিটর repl.it, এটাতে চলে যেতে হবে। সো আমরা এখানে চলে আসলাম। সো ফার্স্টে আমরা খুব সিম্পল একটা প্রোগ্রাম লিখতে চাই, যেটা আমরা আউটপুট হিসেবে দেখতে চাই। মূলত আমরা ফেসবুকে কি ধরনের ইনফরমেশন দেই সেটা আজকে লেখার চেষ্টা করি। যে ফার্স্টে আমরা নেম নামে একটা আমাদের নামটা ইনপুট করি ওইখানে। যে ধরলাম নেম নামক ভেরিয়েবলে আমি বললাম হচ্ছে আমার নাম, ইয়েস। দেন আমরা এইজ ভেরিয়েবলে দিলাম 24। দেন আমরা দিচ্ছি রিলেশনশিপ স্ট্যাটাস, এটাতে দিলাম হচ্ছে লাইক সিঙ্গেল। ওকে, আবার অনেকে এরকম দেয় আর লাইক ইটস কমপ্লিকেটেড। এবার এটাকে যদি আমরা প্রিন্ট করি আমরা কি পাবো? সো আমরা যদি রান করি আমরা দেখি কি পাই। ইয়েস, ইটস কমপ্লিকেটেড। তার মানে হচ্ছে আমরা এটা খুব সিম্পল একটা প্রোগ্রাম যেটা আমরা লিখলাম এবং আউটপুট হিসেবে দেখলাম ইটস কমপ্লিকেটেড, যেটা হচ্ছে একটা স্ট্রিং। এবার আমরা একটু মোর কমপ্লিকেটেড একটা প্রোগ্রাম দেখব, যেখানে আমরা জানতে চাইবো যে কোনো ইউজারের বয়স কত। আমরা ইউজারের কাছ থেকে তার জন্মসালটা জেনে নিব, তারপর আমরা তার বয়স কত সেটা বলে দিব। সেই জিনিসটা দেখার মাধ্যমে আমরা মূলত টাইপকাস্টিং এর একটা সুন্দর এক্সাম্পল দেখতে পারবো। সেটা কি? তো ফার্স্টে আমরা কি করব? বার্থ ইয়ার নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমরা ইনপুট হিসেবে ইউজারের কাছ থেকে জানতে চাইবো হোয়াট ইয়ার ওয়ার ইউ বর্ন। আপনার জন্মসাল কত বা আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন। সো এটা আমরা জানতে চাইলাম। এরপর আমরা কি করতে পারি? যদি আমরা কোনো ইউজারের কাছ থেকে তার জন্মসালটা জানি, তাহলে আমরা কিভাবে তার আজকের দিনে কত বছর বা কত বয়স সেটা কিভাবে বের করব? খুব সিম্পল। আমরা এইজ নামক একটা ভেরিয়েবল নিলাম। এখন যেহেতু 2020 সাল, সো 2020 সাল থেকে আমরা কি করব? জাস্ট এই বার্থ ইয়ারটা আমরা বাদ দিয়ে দিব। তারপর আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে বলে দিব যে your age is age। সো আমরা এটা করলাম। এখন আমরা দেখি এটার কি হয় বা কাজ কি করে। ইয়েস বললো হোয়াট ইয়ার ওয়ার ইউ বর্ন, আমি লিখলাম 1996। এবার আমি জানতে চাইলাম আমার বয়স কত, সে সাথে সাথে একটা এরর টেক্সট পাঠায় দিল। কেন এরর টেক্সট পাঠালো সেটা আমাদের বুঝতে হবে। বলছে যে ফাইল হচ্ছে main.py, আমরা main.py নামক একটা ফাইলে প্রোগ্রাম লিখছি এবং লাইন নাম্বার 2 বলছে এইজ 2020 মাইনাস বার্থ ইয়ার। কি ভুল বলছে? টাইপ এরর বলছে আনসাপোর্টেড অপারেন্ড টাইপস ইজ ফর ইন্টিজার অ্যান্ড স্ট্রিং। দ্যাট মিনস এইখানেই হচ্ছে আমাদের বিষয়টা। 2020 এটা হচ্ছে ইন্টিজার, বাট বার্থ ইয়ার হচ্ছে স্ট্রিং। কেন স্ট্রিং? ইনপুটের মধ্যে পাইথন মূলত ইনপুট ফাংশনের মধ্যে ইউজার যেই ধরনের ইনপুট দেয় তাকে স্ট্রিং হিসেবে ধরে নেয়। সো
আমরা ইউজার যেটা দিচ্ছে সেটা কি স্ট্রিং অবস্থায় আছে, তো সেটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই ইন্টিজারে কনভার্ট করতে হবে, যেটা কনভার্ট করলে আমরা খুব সহজেই বাড়তিয়ারটা পেয়ে যাব। সো এইটা আমরা দুইভাবে করতে পারি। আমরা চাইলে এইখানে এই বাড়তিয়ারটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি, করে আমরা রান করলে কি পাই দেখি, 1996, yes your age is 24, so পারফেক্টলি কাজ করলো প্রোগ্রামটা, তাই না? সো আমরা চাইলে এই ইন্টিজারটা কি করতে পারতাম, এইখানেও আমরা ইনপুটের সামনে, অর্থাৎ ইনপুট ফাংশনকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিতে পারতাম। তো এবারও যদি আমরা প্রোগ্রামটা রান করি কি হয় দেখি, 1996, yes your age is 24, so perfectly done। তার মানে আমরা বুঝতেছি যে আমরা কি করলাম, এই বাড়তিয়ারটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। সো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি কি জানতাম, যে আমরা মূলত বেশ কিছু ডেটা টাইপ সম্পর্কে জানতাম, ইন্টিজার, ফ্লট, কমপ্লেক্স, বুলিয়ান, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। সো এই যে আমরা এই ডেটা টাইপগুলো সম্পর্কে জানতাম, এরা প্রত্যেকেই একটা ভিন্ন ভিন্ন ডেটা টাইপ এবং এদের ভিন্ন ভিন্ন ফাংশন রয়েছে কাজের ক্ষেত্রে। সো আমরা চাইলে এই স্ট্রিংটাকে আমরা আরেকটা জানতাম কি, সেটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং লেখা হয় নাই, স্ট্রিং। সো আমরা এই এক একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে যাওয়ার জন্য কি করব, জাস্ট ওই ডাটা টাইপের পূর্বে আমরা যেই ডাটা টাইপে কনভার্ট করতে চাচ্ছি তাকে লিখে দেব। আমরা চাইলে এটাকে ফ্লটেও কনভার্ট করতে পারতাম, ফ্লট। সো আমরা যদি এবার রান করি, 1996, yes 24.0, অর্থাৎ সেটা ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। সো আমরা বুঝতেছি যে আমরা ডাটা টাইপকে কিভাবে কনভার্ট করছি। যদি এটাকে আমরা বুলিয়ানে কনভার্ট করতে চাইতাম কি হইতো দেখি, রান, yes 1996, oh your age is 2019। তার মানে বুলিয়ান মূলত কি ধরনের রেজাল্ট দেয়, সে মূলত ট্রু এন্ড ফলস এই দুইটা রেজাল্ট সে দেয়। সো এইখানে পাইথন কিছুটা কনফিউজ হয়ে গেছে যে যে সে এই ডাটা টাইপকে কিসে কনভার্ট করবে, কারণ বুলিয়ানের কাজ হচ্ছে ট্রু ফলস। সো পাইথন যেটা করেছে, এই বুলিয়ানকে কি করেছে, যে সে সত্য হিসেবে ধরে নিয়ে -1 করে দিয়েছে, কারণ -1 ট্রু এন্ড 0 ফলস। সো -1 করে দিয়ে এইজটা কি করেছে, 2019 করে দিয়েছে। সো এটাও কাজ করছে, বুলিয়ানও কাজ করছে। সো আমরা বুঝতেছি কিভাবে আমরা ডাটা টাইপ একটা থেকে আরেকটাতে কনভার্ট করব। সেই সাথে আমরা একটা চমৎকার প্রোগ্রামও দেখে নিলাম যে কিভাবে আমরা অন্যের এইজ বের করতে পারবো। জাস্ট তার জন্মসালটা তার কাছ থেকে জেনে নেব, তারপর আমরা কি করব, এই প্রেজেন্ট ইয়ার থেকে সেটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব এবং সেটাকে কি করব, ইন্টিজারে কনভার্ট করে নিব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। সো আজকে আমরা এখানে শেষ করছি, এর পরের দিন আমরা আরো নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো বা জানার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।